ইউটিউবে বর্তমানে ইউএস ট্যাক্স ফর্ম সাবমিট করা নিয়ে কিন্তু একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে। যারা যারা ইউএস ট্যাক্স ফর্ম সাবমিট করেননি তাড়াতাড়ি করে নিন, কারণ ইউএস ট্যাক্স ফর্ম যদি আপনি সাবমিট না করেন তাহলে আপনার যা ভিউজ আসবে অল ওভার ওয়ার্ল্ড থেকে, যত ভিউজ আসবে সেই ভিউজের কিন্তু 30% ট্যাক্স কেটে নেওয়া হবে। আর যদি আপনি সেই ট্যাক্স ফর্মটা সাবমিট করেন তাহলে আপনার আমেরিকা বা ইউএস থেকে যে ভিউজটা আসবে তার ওপরে 15% ট্যাক্স কাটা হবে। তো কাজেই তাড়াতাড়ি ইউএস ট্যাক্স ফর্মটা কিন্তু সাবমিট করে নিন। এবার কথা হলো, অনেকেই ইউএস ট্যাক্স ফর্ম সাবমিট করেছেন, ঠিক আছে, সাবমিট করার পর কারোর সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভড হয়ে গেছে, কিন্তু অনেকেই আছে যাদের অ্যাপ্রুভ হচ্ছে না, দিনের পর দিন ইন রিভিউয়ে রয়েছে। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তেমনি এরকম কিন্তু ইন রিভিউয়েরও কিন্তু রয়েছে। তো এবার আপনারা ভাবছেন তাহলে কবে হবে, আমার কি ফর্ম যখন আমি ফিল আপ করলাম তখন কিছু ভুল হয়েছে? যদি ভুল হয় তাহলে আমি সেটা সলভ করব কিভাবে, আর কত দিন লাগতে পারে? তো এই ভিডিও দেখার পরে আপনার আর কোনো রকম চিন্তা থাকবে না ইউএস ট্যাক্স ফর্ম নিয়ে, ঠিক আছে। কত দিন লাগতে পারে দেখুন, প্রথমত বলে দিই লাস্ট ডেট কিন্তু এই 2024-এর একদম 31 ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট। তার মধ্যে আপনার ইউএস ট্যাক্স ফর্ম কিন্তু ভরতেই হবে, ঠিক আছে। এইবার ইউএস ট্যাক্স ফর্ম আপনি যখন সাবমিট করবেন তখন অবশ্যই সঠিকভাবে আপনার যে লিগ্যাল নেম আছে, লিগ্যাল অ্যাড্রেস আছে, সব সঠিকভাবে পূরণ করবেন, ঠিক আছে। এবং কারুর ক্ষেত্রে ডকুমেন্টস তো আপলোড করতে হচ্ছে, যেমন আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি কিন্তু এর আগেও একবার ইউএস ট্যাক্স ফর্ম ভরেছি, এবার আবার রিনিউ করার জন্য আবার নতুন করে একটা ডকুমেন্টস আমাদের কিন্তু আপলোড করতে হয়েছে। সেটা আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন, কিংবা আপনার কোনো আইডেন্টিটি কার্ড, সেটা ভোটার আই কার্ড হতে পারে, কিংবা অন্য কোনো প্যান কার্ড হতে পারে, এই ধরনের কিন্তু সেখানে অপশান দেয়। এবার কারুর ক্ষেত্রে এগুলো অপশান আসে না। তো যাদের যাদের এই অপশানগুলো আসছে, কোনো ডকুমেন্টস আপলোড করার অপশান আসছে, তাদেরই সাধারণত এই প্রবলেম হচ্ছে। আসলে এখানে প্রবলেম কিছুই নয়, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। ইন রিভিউয়ে রয়েছে, ওটা থাকবে। কতদিন থাকবে? সাধারণত যেটা দেখা যাচ্ছে যে 4 থেকে 5 দিন সময় লাগছে। সাধারণত 4 থেকে 5 দিন সবারই সময় লাগছে যাদের ইন রিভিউয়ে চলে গেছে। আর ম্যাক্স টু ম্যাক্স কতদিন টাইম লাগতে পারে? ম্যাক্স টু ম্যাক্স 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লাগতে পারে আপনাদের ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো কাজেই চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি সঠিকভাবে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করে থাকেন একদম সঠিক ইনফরমেশন দিয়ে, তাহলে আপনার কোনো চিন্তা করতে হবে না। ওটা ইন রিভিউ রয়েছে এবং 4 থেকে 5 দিন সাধারণত সময় লাগে। আর ম্যাক্স টু ম্যাক্স 1 সপ্তাহ থেকে 10 দিন সময় কিন্তু লাগতে পারে আপনার ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্রুভ হওয়ার জন্য। আর যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও নতুন করে এই ফর্মটা সাবমিট করতে পারবেন, তবে বেশিবার নয়, 2 থেকে 3 বার আপনি সাবমিট কিন্তু করতে পারবেন। বোঝা গেল? তো অবশ্যই যখন আপনি ইউএস ট্যাক্স ফর্মটা সাবমিট করছেন সঠিক ইনফরমেশন দিয়ে সাবমিট করুন। এবং যদি ডকুমেন্টস কিছু আপলোড করতে হয়, কোনো ছবি তুলে আপলোড করতে হয়, সেই ছবিটা যেন স্পষ্ট হয়, তাতে সেই ডকুমেন্টসের মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেটা স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে। তাহলেই আপনার ইউএস ট্যাক্স ফর্ম খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যারা এখনো ইউএস ট্যাক্স ফর্ম সাবমিট করেননি তাদের বলে দিই, আমি এর পরের ভিডিওতে আপনাদের একদম ডিটেলসে দেখিয়ে দেবো যে কিভাবে ইউএস ট্যাক্স ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।